আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রায়ানস মম। আজকে আমি আপনাদের সাথে একটি মজার এবং ইজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি তৈরি করব। ফ্রেঞ্চ ফ্রাই যদি এত সহজে বাসায় তৈরি করা যায় তাহলে রেস্টুরেন্ট থেকে কেন কিনব? এখানে আমি কিছু আলু পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, একটা পিলার দিয়ে পিল করে তারপর এইগুলোকে আমি কেটে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই আলুগুলো আমি কাটবো। এখানে আমি একটা আলুকে মাঝখান থেকে কেটেছি দুভাগ করে, তারপর আবার ওই আলুটাকে মাঝখান থেকে কেটে দুই পাশে যে দুইটা সাইড হয়েছে সেগুলোকে আবার মাঝ বরাবর কেটে নিয়েছি। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে কিছু পানি দিয়েছি। পানিটা গরম হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার আলুগুলো পানিতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব। 80% সিদ্ধ হওয়ার পর আমি ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর এখানে কিছু কর্নফ্লাওয়ার অ্যাড করে মাখিয়ে নিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়েছি। এভাবে মাখিয়ে আমি এগুলোকে গরম তেলে ফ্রাই করে নেব। বেশ, তৈরি হয়ে গেল আমাদের মজার ফ্রেঞ্চ ফ্রাই। এত সহজ যদি ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানানো যায় তবে রেস্টুরেন্ট থেকে কেন কিনবো? অনেক অনেক বেশি মজা হয়। আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ভালোভাবে ভেজে নিয়েছি। একদম ইজি এবং সহজে এই রেসিপিটি তৈরি করা যায়। ব্রাউন কালার হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি এবং পরিবেশন করেছি। আজকের এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি খেতেও যেমন ক্রিস্পি হয়েছে আর অনেক অনেক বেশি মজা হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।